এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুল ইসলাম। একনেক ব্রিফিং ও বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহবুল, আর সেখানে আজকের যে একনেক বৈঠক হলে সেখানে যে নতুন প্রকল্পগুলো অনুমোদন হয়েছে তার কি তথ্য রয়েছে আপনার কাছে? একনেক সভায় মূলত 14টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে 6টি হচ্ছে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং সময় বাড়ানো হয়েছে আরও 4টি প্রকল্পের। এর মধ্যে আমরা মূলত এখানে সবচেয়ে বড় যে প্রকল্পটি ফাস্ট ট্র্যাকভুক্ত যে প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সে প্রকল্পটি আজকের একনেক সভায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল এবং সেখানে যেটি এই প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সেটি এই ব্যয় বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রকল্পটির আকার দাঁড়িয়েছে 1,38,000 কোটি টাকা। এবং এই যে প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে আসলে 3টি কারণকে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম কারণটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে প্রযুক্তিগত যে উপকরণ সেটি আমাদের দেশে নিয়ে আসা সম্ভব হয়নি সঠিক সময়ে। দ্বিতীয় কারণটি করোনা মহামারী এবং তৃতীয় যে কারণটি আসলে এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশি মুদ্রা এবং ডলারের যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণেই মূলত এই যে ব্যয় এবং সময় বাড়ানো হয়েছে। তো নতুন যে 14টি প্রকল্প আসলে এই শেষ, যেটা বলা যায় যে সম্ভবত এটি নির্বাচনের আগে শেষ একনেক, সেখানে 14টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্ব পেয়েছে সাধারণ যে গ্রাম পর্যায়ে যেসব সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে প্রকল্পগুলো, এর মধ্যে রয়েছে স্যানিটেশন প্রকল্প, উদ্যোক্তাদের কিছু প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত এবং সড়ক উন্নয়নের বিষয়টি আসলে সবচেয়ে এখানে গুরুত্ব পেয়েছে। এই নতুন প্রকল্পের মধ্যে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নতুন প্রজন্মের যারা আছে তাদের জন্য উদ্যোক্তার উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য একটি প্রকল্প এখানে নেওয়া হয়েছে। তো এই প্রকল্প আসলে খুব শীঘ্রই আসলে এই প্রকল্পের কাজ শুরু হবে এবং যেটি বলছিলাম যে এটি নির্বাচনের আগে সর্বশেষ একনেক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। দর্শক, একনেক বৈঠকের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সহকর্মী মাহবুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন।